নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বরাকের আওয়াজের উদ্যোগে শিলচরের মানব শৃঙ্খলা। কাঁঠাল রোডে 1 কোটির ইয়াবা বাজেয়াপ্ত, আটক 1। বাংলাদেশি সন্দেহে শিলচরের 2 সংখ্যালঘুর উপর আক্রমণ বজ্রং করে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বরাকের আওয়াজের উদ্যোগে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক মানব শৃঙ্খল গড়ে তোলা হয়। একই কর্মসূচিতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের হাই কমিশনারের উদ্যোগে পৃথক 3টি স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলাশাসকের হাতে। এদিনের কর্মসূচিতে ভারত সেবাশ্রম এবং ইসকনের সন্ন্যাসীদের পাশাপাশি প্রায় 44টি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা শাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার সময় সন্ন্যাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, নিখিল পাল, সুরজিৎ সোম, জয়দীপ দত্ত, কৃষ্ণ কংসবণিক, ঝঙ্কার পাল, মনোজ ঘোষ, দিলু দাস, সন্তোষ দেবনাথ, পীযূষকান্তি চৌধুরী, পল্লবিতা শর্মা, সুস্মিতা পুরকাস্থ, ইলোরা চক্রবর্তী, অরুন্ধতী নাগ, সুপ্রিয়া পাল, বরাকের আওয়াজের পক্ষে সৌমিত্র দত্ত রায় প্রমুখ। সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে 2 ঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করা হবে। আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আমার একজন আত্মীয় রয়েছেন, উনি কালেক্টর পোস্টে আছেন, কিন্তু উনি আজকে বিগত কয়েকদিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না, সিলেটে আছেন উনি। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন ওনাদের সুরক্ষা আমরা চাইছি। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই
চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এবং মঠ মন্দির ভাঙচুরের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালেন করিমগঞ্জের রাষ্ট্রীয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকপত্রে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি করেন সীমান্ত জেলার উভয় হিন্দু সংগঠনের কর্মকর্তারা। জয় শ্রীরাম। আজকে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে বাংলাদেশের বর্বরতার আক্রমণ, মুসলিমদের আক্রমণের তীব্র প্রতিবাদে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমাদেরকে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি, আসামের চিফ মিনিস্টার, ওনাদেরকে আমরা মেমোরান্ডাম দেব। অতি সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে ছাত্র আন্দোলন শুরু হলো, কুটানি। ঠিক আছে, ভালো কথা, ছাত্র আন্দোলন হতেই পারে, ছাত্র আন্দোলন হতেই পারে। ছাত্র আন্দোলন থেকে যে জামাতে ইসলাম যারা আছে, মৌলবাদী মুসলিম যারা আছে, ওরা এটাকে অন্যদিকে মুড় নিয়ে নিল, কি হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দাও, হিন্দু মঠ মন্দির ভেঙে দাও। আরে এক ব্যাপারটা কি, এই ছাত্র আন্দোলনের সাথে এটার কি সম্পর্ক যে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিতে হবে, হিন্দুদের জানমালের মানে বিপন্ন করে দেবে? এটা তো উচিত না, এটা তো কোথাও নাই, বা এটা তো এইরকম তো আমরা জীবনে কোনো কারণে শুনিও নি যে এইভাবে ছাত্র আন্দোলন থেকে এইভাবে মুড় নিতে কি পারে। তো আমরা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাবো যে যেহেতু আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তো শেখ হাসিনাকে আশ্রয় যখন দিয়েছেন, বাকি হিন্দুদেরকে কেন আপনি আশ্রয় দেবেন না, বা বাকি হিন্দুদেরকে কেন সুরক্ষা দেবেন না? কারণ শিলচর কাঁঠাল রোডে 1 কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত, সঙ্গে আটক করা হয়েছে করিমগঞ্জের মাহবুব আলম নামের এক পাচারকারীকে। গতকাল গভীর রাতে মিলিটারি ইন্টেলিজেন্স এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের এই ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। আটক পাচারকারীর বাইকে অভিযান চালিয়ে 18,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশি সন্দেহে শিলচরে 2 সংখ্যালঘু ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ উঠেছে একদল যুবকের উপর। ঘটনাটি ঘটেছে শিলচর তারাপুরের শিববাড়ি এলাকায়। আক্রান্ত ওই 2 ব্যক্তি আফতাব উদ্দিন এবং রাহুল শেখকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সমঝে দিয়েছেন। বরাকের সম্প্রীতি নষ্ট করতে এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বজরং দলের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার নাম আফতাব উদ্দিন, বাড়ি খাটিগড়া শিবনারায়ণপুর। ঘটনা হয়েছে ওনার কলকাতা যে একটা ওয়ের যে কী হয় আর জানি না, ওই লোকটা আরে একদিন বদরপুর আমাকে পেয়েছিল, আর সে পেয়ে আমাকে বললো, বললো যে ভাই আমার কাছে অনেক একটা অ্যামাউন্ট আছে, টাকা আছে, আরবিয়ান টাকা, ওটা যদি ইন্ডিয়ান করে দিতে পারতেন তাহলে অনেকটা লাভ হতো। আর আমি বললাম লাভ কি এটা আমি বুঝি না, তুমি টাকাটা কার? তখন সে বললো তার কাছের এক লোকের। আমি বললাম তো এই টাকাটা আপনি যে করেন প্রশাসনের কাছে যান বা কোনো থানার কাছে যান, যে ওটা আপনি ইন্ডিয়ান বানান, এটা তো আমার কিছু করার না, এটা আমি তো কিছু পারবো না। হয়তো বললাম না, একটা যদি দেখতে পারতেন, একটা চেষ্টা করতে পারতেন তাহলে তো ভালো হতো। বললাম না, এটা আমি কিছু করতে পারবো না। আচ্ছা, আজকে তো ওখানে আমার লগের একজন আর শিলচর আইতো, তার কাছে আইতো, ও আমারে কালকে ফোন করে বললো ওটা আপনি এটা দেখলে ভালো হতো। আর আমার ঠিক আছে, কালকে আমার তো একটা লোক শিলচর যাবে, আমি তার সঙ্গে যাবো, আর ওটা যদি দেখে যদি আপনার এটা ঠিক হয়ে থাকে তাহলে পরের ব্যবস্থা কি সেটা আমি চিন্তা করবো, বা কীরকম করলে ভালো হবে সেটা চিন্তা করবো। তো ওইরকম আইয়া ওখানে আইয়া যখন ওখানে যোগাযোগ করি, ওখানে মিলছে, যখন আক্রমণ হয়েছে ওখানে মিলছে, মিলার পরে ও
পাবলিকে মারপিট। ধলাই বিধানসভা উপনির্বাচনে বিজেপি টিকিট শিলচর সাব ডিভিশনাল এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসকে দেওয়ার দাবি জানালেন বরজালেঙ্গা মণ্ডলের বিজেপি কর্মকর্তা ও সদস্যরা। আজ দারবি চা বাগানের মার্কেট শেডে প্রায় ৩৫০ জন বিজেপি সদস্য ও কর্মকর্তাদের এক সভায় এই দাবি জানানো হয়। বাবুল কুর্মি, প্রদীপ কানু, অজিত দাস, গোপাল ধবি, শ্যামল চাষা, রুবি দেব সহ সভায় প্রত্যেক বক্তা বলেন, নিহার একজন উচ্চশিক্ষিত এবং কাজের লোক, তাই তাকে টিকিট দিলে এই আসনে বিজেপি জেতা নিশ্চিত। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নিহার রঞ্জন দাসকে প্রার্থী করার দাবি জানিয়ে তারা বিজেপি জেলা সভাপতির কাছে যাবেন। আমার নাম শ্যামল চাষা, আমি বরজালেঙ্গা মণ্ডলের সম্পাদক তথা বিজেপির কার্যকর্তা আর নয়াবিল জিপির এক্সিকিউটিভ মেম্বার। আজকে যে আমরা এখানে সভা, এই সভার বিশেষ কারণ হচ্ছে আমাদের সামনে উপনির্বাচনে আমাদের বিশেষ অনেক ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আমরা চয়ন করেছি, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে শ্রীযুক্ত নিহারঞ্জন দাস মহাশয়। কারণ ওনার ব্যাপারে যত কিছু আমরা বলবো অতই কম হবে, কারণ আমরা জানি যে উনি হলো বিশেষ এমন একটা ব্যক্তি যে সব পর্যায়েই থাকে। আজকে আমরা জানি যখন উনি এসসি বোর্ডের চেয়ারম্যান, ইনি এসসি সার্টিফিকেট নিয়ে অনেকজনকে সার্টিফিকেট দিয়েছেন, যারা সবাই জানে যে ওনাদের কোনো প্রকার টেকা লাগেনি আর কোনো প্রকার অসুবিধা হয়নি। তথ্য আমাদের সমাজে অনেক কাজ তিনি করেছেন, যেখানে ওনার বিশেষ অবদান রয়েছে, যেগুলা শুনলে যেগুলা বললে নিজের গর্ব ফিল হয়। তো আমরা সবাই এটাই জানি যে আমাদের যে ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই, কোনো যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহার রঞ্জন দাস মহাশয়কে চাই। তাই আমরা সবাই নিহারঞ্জন সাপোর্টে রয়েছি। আমাদের বরজালেঙ্গা মণ্ডল, আমাদের নরসিংপুর মণ্ডল, পালংঘাট মণ্ডল, আমাদের এখানে বিশেষ কার্যকর্তা সবাই একই ইচ্ছা যে আমাদের নিহারঞ্জন দাস মহাশয়কে टिकट দেওয়া হোক, ওনার সাপোর্টে আমরা সবাই রয়েছি। এই বলে हमार मुख्यमंत्री महाशय हियाँ जे हमनी के धोलाई कॉन्स्टिट्यूंसी में निहार रंजन महाशय के यदि टिकट दियाई तो हमनी के धोलाई कॉन्स्टिट्यूंसी से पूरा शक्ति लगा के हमनी पूरा जितना कर्मी है जा पूरा धोलाई कॉन्स्टिट्यूंसी के आदमी हमनी निहार रंजन के बीजेपी के हमनी फूल में वोट दे के निहार रंजन बाबू के हमनी जितावल जाई। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন
মাইগ্রেন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর রেডক্রসের কর্মচারীদের বেতন দিচ্ছেন ডক্টর অখিল পাল, আর তার নামে কুৎসা রটনা করা হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন শিলচর রেডক্রসের নার্সরা। তারা জানান, ডক্টর অখিল পাল একজন ভালো মানুষ। লক্ষণ দাসের পরে তিনি রেডক্রসকে ধরে রেখেছেন, তাই এটা মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন। মানে রেডক্রস চলেরই না কইতে গেলে নার্সের বিরুদ্ধেও বহুত কিছু লেখছে ডাক্তারে লাগাইয়া, যেটা একদম পুরো ফেক নিউজ, যেটা একদম মানে এইটা কিসের ভিত্তিতে লেখছে বা কিতার লাগিয়ে লেখছে, এটা লেখার পিছনে মেইন ব্যক্তিটাকে কে লেখছে, কিসের ভিত্তিতে লেখছে, ও মানুষটারে আমরা চাই। তার কাছে কিতা প্রুফ আছে, ও প্রুফটা আমরা দেখাইতে লাগবো, শো করাইতে লাগবো যে তার কাছে কিতা সব কিছু প্রুফ আছে। এই যে শিলচর রেডক্রস সিস্টারের বিরুদ্ধে যে এই সব স্ল্যাং ওয়ার্ড লেখছে, যে এটার প্রতিবাদ চাই আমরা। আজকে আপনারা কি করছেন? আজকে মিটিং করছি এটার লাগিয়ে প্রান্তজ্যোতি গেছিলাম, আমরা প্রান্তজ্যোতি গেছিলাম প্রতিবাদ জানানোর লাগিয়া। হ্যাঁ, প্রতিবাদ জানান তারা আমরা কইছে যে এই স্পষ্টীকরণ দিব একটা, এর লাগি আমরা প্রেস মিট করছি। আপনারাও জানেন ওই জিনিসটা, যদি তারা স্পষ্টীকরণ না দেয় আপনারা আমরা আবার আন্দোলন আমরা করতে বাধ্য হই। কারণ কেন কি আমরা তো স্পষ্টীকরণ, আমরা তো এটার পজিটিভ। বিভিন্ন কর্মসূচিতে আজ কাটিগড়ায় পালন করা হলো যুব কংগ্রেসের 64তম প্রতিষ্ঠা দিবস। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, বিশ্বজিৎ দাস, রহমত আলী, মিনহাজ হোসেন, বাপ্পন নূর আহমদ, মঞ্জুর আহমদ, রশিদ আহমদ, শেখওয়াতুল আম্বিয়া সহ অন্যান্যরা। 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বপ্রথম আমাদের আম্বেদকর ভবনের সামনে আমরা পতাকা উত্তোলন করি এবং পরে কিছু বৃক্ষরোপণ করি এবং তারপরে আমরা কাটিগড়া মডেল হসপিটালে বিভিন্ন রোগীদের মধ্যে অল্প কিছু ফল সামগ্রী দিয়ে আমরা তাদের দুঃখের ভাগিদার নিই। এবং আমরা জানি যে যুব কংগ্রেস এমন একটা সংগঠন যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গণতান্ত্রিক একটা সংগঠন দল হলো ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের মানুষকে, যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। এই সরকার গরিবের সরকার নয়, এই সরকার মুকেশ আম্বানির ছেলের বিবাহতে 4,000 কোটি টাকা খরচ হয়, কিন্তু গরিবের দুঃখ দশা দেখ না। আজকে দেখেন মেডিসিনের যেভাবে দাম বাড়ছে বা যে কোনো দিক দিয়ে হোক, বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা যেভাবে নাজেহাল মানুষ আজকের দিন, এবং রাস্তাঘাট, আজকে আমাদের খালাইন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত সুযোগ। শিলচর শহরের যানজট সমস্যা দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই সমস্যার সমাধান হবে কিনা জানতে চান শহরবাসী। আপনারা দেখছেন আজকের সোনাই রোডের ভয়াবহ যানজট। দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে মানুষের। বেহাল সড়কের জন্যই দিনের পর দিন এমন ভয়াবহ অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া সহ সাধারণ জনগণকে। আমি শিলচরের নিবাসী সমীর বংশবণিক। আজকে আমরা এই সোনাই রোড অঞ্চলে সবসময় যানজট লেগে থাকে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ করে, এটা তদন্ত করে না, কোনো কিছু করে না। হ্যাঁ, ওই তো আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টুকটুকি, হ্যাঁ, রাস্তার পরে স্কুল আছে, স্কুলে বাচ্চা কাচ্চা যেতে পারে না। হ্যাঁ, তারপর ট্রাফিক জ্যাম সবসময় লেগে থাকে রাঙ্গাই টু সোনাই রোড, হলি ক্রস,
আপ টু নাগাটিলা পর্যন্ত, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর নেতা মন্ত্রীদের বলছি যে তারা যেন শীঘ্রই আমাদের রাস্তাঘাটগুলি মেরামত করে। ফুটপাত মানুষের জবরদখল করে রেখেছে, যার জন্য মানুষের যাতায়াতে বিরাট অসুবিধা। আর ফুটপাতের কাজ চলছে, তার জন্য বলছি এবং কন্ট্রাক্টরকে বলছি তারা যে ফুটপাতের মধ্যে বাঁধ দিয়ে জল বাঁধ দেয়, ঢালাই কমপ্লিট করে তারা বাঁধটি রেখে দেয়, যার জন্য সোনারডাঙ্গা জলের। স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। শিলচর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, জেলা হেলথ কমিশনার খালেদা সুলতানা, জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা আশুতোষ বর্মন সহ অন্যান্যরা। There are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So the magnitude of this award can be gauged in that in the entire state of Assam, there are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize, which was given to our blood bank in civil hospital, NABH accreditation, it is the first in the entire state to receive this accreditation. And the third prize, which was important to us, was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these 3, there are many awards, like our 100 institutions got Kayakalp certification. Our civil hospital stood second in the district hospital category. Kachar was adjudged the best district in the Swasthya Seva Utsav, where there was a comprehensive evaluation of our 43 PHCs. But these 3 awards, I would like to thank all the health workers. We had been waiting for this day since a very long time. We had been planning this day. We wanted to sit with you, have a few words, have lunch with you, because উদিজি সংস্থা পরিচালিত উত্তর বারিকনগরের জীবনদীপ বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান করলেন সমাজকর্মী নূর ইসলাম বরভূইয়া। একই সঙ্গে গতকাল আবাসিকদের মধ্যাহ্নভোজন করালেন এই উদ্যমী যুবক। গতকাল তিনি আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন এবং প্রজেক্ট ইনচার্জ সর্বিতা দত্তের হাতে ইনভার্টার ও ব্যাটারি তুলে দেন। উপস্থিত ছিলেন রামনগর এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্কর, শেখর দাস, আক্তার বরভূইয়া, জাকির তাপাদার, জুবাইর বরভূইয়া প্রমুখ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে। এখানে বিগত কয়েকদিন আগে আমাদের রামনগরের অত্যন্ত উদ্যমী যুবক তথা বিশিষ্ট ব্যবসায়ী, যিনিকে আমরা দানবীর বলি, একজন দাতা বলি, একটা দাতা বলি, আমাদের সবারও শ্রদ্ধার নূর ইসলাম বরভাইয়া ওরফে পটল ভাই, উনি এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন বিগত ঈদ উল ফিতরের দিনে। আসার পরে আরও উনি 2 বার এসেছেন। আসার পরে এখানের যিনি আধিকারিকরা রয়েছেন এই বৃদ্ধাশ্রমের, আমার 2 জন ম্যাডাম, ওনারা ওনাকে অবগত করিয়েছিলেন এখানে একটা ইনভার্টারের প্রবলেম রয়েছে। উনি তাৎক্ষণিকভাবে 4-5 দিনের ভিতরে উনি ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন, সঙ্গে ব্যাটারি, ইনভার্টার উনি ব্যবস্থা করে দিয়েছেন এই বৃদ্ধাশ্রমের জন্য। আমার সম্মানিত বাবারা, মায়েরা, বোনরা, কাকিরা, ওনাদের জন্য উনি এই ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন এবং সঙ্গে আজকে দুপুরের মধ্যাহ্নভোজনে প্রায় 30 জনের বিশিষ্ট ব্যক্তিদের। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বরাকের আওয়াজের উদ্যোগে শিলচরের মানব শৃঙ্খল। কাঁঠাল রোডে 1 কোটি ইয়াবা বাজেয়াপ্ত, আটক 4। বাংলাদেশি সন্দেহে শিলচরের 2 সংখ্যালঘুর উপর আক্রমণ বজরঙ্গলে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এই পর্যন্তই। নমস্কার।